কক্সবাজারের ভারুয়াখালীতে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসী জালাল আহমেদ দীর্ঘদিন যাবৎ রামরাজত্ব কায়েম করে আসছে বলেই অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে, কক্সবাজারের ভারুয়াখালী এলাকায় ভূমিদস্যুতা থেকে শুরু করে সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছে সেই সন্ত্রাসী জালাল আহমেদ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের হয়ে এই অস্ত্রধারী সন্ত্রাসী আন্দোলনকারীদের উপরেই গুলি চালিয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান। অভিযোগে রয়েছে, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পরিচয় বহন করে ক্ষমতার প্রয়োগ করায় তার অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। এমনকি থানা পুলিশ পর্যন্ত জালাল আহমদ সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে বন্দী ছিল বলেই জানান। আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন পূর্বেও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির নাম দিয়ে বারুয়াখালী পশ্চিম পাড়ার ৩ নং ওয়ার্ডের একটি জমি দখল করতে গিয়ে অস্ত্রের মহড়া দিতে দেখা যায় সন্ত্রাসী জালাল আহমেদ ও তার স্বীয় ছোট ভাই সরোয়ারকে। অস্ত্র হাতে মহড়া দিচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমেই ইতিমধ্যে ভাইরাল হয়েছে বলে জানান। এলাকায় নিরীহ মানুষদের জায়গা দখল করাই ছিল তার অন্যতম পেশা। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে কক্সবাজার সদর থানায় একাধিক মামলাও হয়েছে বলে অভিযোগ ওঠে, কিন্তু এখনও আইনের কাছে অধরা, যা ইতিমধ্যে আওয়ামীর বিরুদ্ধে কথা বললে উৎপেতে উঠে ক্ষিপ্ত হয়ে সাধারণ জনগণকে ভয় ও গুম করার হুমকি দিয়ে আসছে। নিউজ ডেস্ক, CBCN 24, কক্সবাজার।